20,000 টাকা দিবে, কোথায় 30,000 টাকা দিবে, এটাই তো। কিন্তু সেই অনুযায়ী আপনার স্কিলটাও ডেভেলপ করতে হবে, রাইট কিনা? রাইট। কারণ পুরো বাংলাদেশে যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে একটু হাঁটেন তাহলে দেখবেন যে জবের জন্য হাজারো না লক্ষ মানুষ বসে আছে। কোম্পানিতে আপনি ব্যতীত অপশন আছে লাখের উপরে, বাট আপনার কাছে এই জব ছাড়া সেকেন্ড কি অপশন আছে? আছে না, কোন অপশন আছে? আপনাকে ওই জবই করতে হবে, তাতে বস আপনার উপরে যত রাগই করুক না কেন। আপনি যদি বিজনেসে আসেন সেখানে মাথার মধ্যে ঘুরবে যে আমি যদি বিজনেস করতে যাই প্রথমে যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে ক্যাপিটাল, রাইট? তাহলে ক্যাপিটালটা কে দিবে? যে জব করবে তার কাছে টাইম নাই, আর যে জব করতে যে বিজনেস করতে যাচ্ছে তার কাছে কি নাই? তার কাছে ক্যাপিটাল নাই, কি নাই? ক্যাপিটাল নাই। তাহলে এই দুইটা অন দ্য ওয়েতে ডিএক্সএন বলতেছে যে কোনো প্রফেশনের মানুষ, সে হতে পারে হাউসওয়াইফ হতে পারে, জব হোল্ডার হতে পারে, বিজনেসম্যান হতে পারে, পলিটিক্যাল লিডার হতে পারে, পলিটিক্যাল লিডার যারা আছে তাদের কিন্তু ভ্যালু বলেন, সম্মান বলেন নির্দিষ্ট একটা জোনের ভিতরেই আছে, রাইট? তারা কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট বরিশালের ভিতরে যিনি এখানে রাজনীতি করে, সে যদি বাইরের কান্ট্রিতে যায় সে কখনোই সেই সম্মানটা পাবে না। বাট ডিএক্সএন এর একটা ডায়মন্ড ওয়ার্ল্ড ওয়াইড কি? ওয়ার্ল্ড ওয়াইড ডায়মন্ড। আমি যদি এখান থেকে মালয়েশিয়াতে যাই তাহলে কি আমি নুসরাত জাহান জুই থাকবো না নুসরাত জাহান জুই সিনিয়র স্টার ডায়মন্ড থাকবে? কোনটা? এবং যদি আমাদের জাহাঙ্গীর স্যার উনি যদি যায় মালয়েশিয়াতে, ওনার পজিশন র্যাঙ্কিং কি থাকবে? উনি বাংলাদেশে যে র্যাঙ্কিং এ আছে সেটাই থাকবে। তাহলে ডিএক্সএন দিচ্ছে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার সুযোগ, জব প্লাস বিজনেস। আপনি এখন পার্ট টাইমে করতে পারেন, ফুল টাইমে করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন যে জব করে তার হাত থেকে কয়টা দেখেন? 1 2 3 4 5 6টা। কারণ আপনি জব করার সময় যে পরিমাণ টেনশন আপনি নিচ্ছেন, যে পরিমাণ প্যারা আপনি নিচ্ছেন, আপনার যে লাইফস্টাইল 30 ইয়ার্স থেকে শুরু করে 60 ইয়ার্স পর্যন্ত যে এনার্জি আপনার ভিতরে আছে, যে মেন্টালিটি আপনার ভিতরে আছে, সেটা সম্পূর্ণ ইনভেস্ট করতেছেন অন্য একটা কোম্পানির গ্রোইং এর জন্য। আপনাকে দিয়ে সে কোটি কোটি টাকা আর্নিং করতেছে আর আপনাকে নির্দিষ্ট একটা বেতন দিচ্ছে, আর ওই নির্দিষ্ট বেতন দিয়ে নির্দিষ্টভাবে আপনি লাইফস্টাইল এনজয় করতেছেন, রাইট? আমরা কি নির্দিষ্টভাবে লাইফস্টাইল এনজয় করতে চাই না আনলিমিটেডভাবে চাই? আনলিমিটেড। একটা কথা আছে যে চাকরি করে মাসের 1 থেকে 10 তারিখে তার মতো রাজা কেউ নাই, রাইট? আর যে বিজনেস করে সে সব সময় রাজা, কারণ সে চিন্তা করে না যে আমি এটা কিনবো এরপরে আমার কি হবে, কারণ তার কাছে টাকা আছে, টাকা কি আছে। তবে বিজনেস বলতে আমরা কি বুঝি? এলিয়ান পারসন বলতে পারবেন এখানে বিজনেস বলতে আমরা কি বুঝি? বিজনেস তো ইংলিশ ওয়ার্ড, বাংলা হচ্ছে ব্যবসা। কিন্তু এই ব্যবসার সঠিক মিনিংটা আমরা যদি একটু জানতে চাই, কে বলতে পারবে? বিজনেস মানে আমরা বুঝি কম দামে কিনে আইনা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, একটা দোকান দিতে হবে এবং আমরা ওইখানে প্রোডাক্ট আনবো, আমরা ওটা সেল করব, মাঝখানে একটা প্রফিট আসবে। বাট ইট ইজ অ্যাক্টিভ ইনকাম। আর এইটা বিজনেসের পরিভাষায় এটাকে বিজনেস বলা হয়। বিজনেস হচ্ছে ওইটা যারা করতেছে জ্যাক মা, বিল গেটস, এদেরকে বলে বিজনেস। কারণ এদের বিজনেসটা হচ্ছে কাজ করলেও ইনকাম, না করলেও ইনকাম। তাদের সিস্টেমে লক্ষ লক্ষ শ্রমিক আছে, আছে না? তারা 1 ঘন্টা কাজ করে মানে কি 1 লক্ষ ঘন্টা কাজ করতেছে। তা আপনি ব্যক্তিটা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় যদি কাজ করেন, তার একদিনের 1 ঘন্টার ইনকাম নেওয়ার মতো অ্যাবিলিটি কি আপনার আছে? নাই, পসিবল নো। বাট আপনার জন্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সেই পসিবিলিটি নিয়ে আসে, রাইট? কারণ আপনি ব্যক্তিটা একা কাজ করে কখনোই গেইনার হতে পারবেন না। ইয়েস, আপনি একা 24 ঘন্টার ওপারে যাওয়া পসিবল নয়। বাট আজকে আমি নুসরাত দেখুন এখানে কাজ করতেছি, বাট আমার সিস্টেমে 10,000 লোক কাজ করতেছে 40টা দেশে। তাহলে আমার একদিনের ইনকাম নেওয়া কি আপনার পক্ষে পসিবল? ইয়েস। পসিবল? নো। ইয়েস এবং নো, এখানে দুটো হচ্ছে। আপনি যদি ট্র্যাডিশনাল লাইনে থাকেন পসিবল কখনোই না, বাট আপনি যদি ডিএক্সএন এ থাকেন, সঠিকভাবে থাকেন, তাহলে আপনার জন্য পসিবল। ইয়েস ইয়েস। এখন দেখেন যখন আপনার কাছে টাকা না থাকবে তখন দেখেন অবস্থাটা কি হয়, আপনার রাগ বেড়ে যায়। অনেকের সংসারে অশান্তির কারণ হচ্ছে টাকা, বাড়ি নাই, কারণ সে চাচ্ছে টাকা, আপনি টাকা দিতে পারছেন না, তাহলে আপনাদের সম্পর্কটা এরকম থাকবে।
আর যখন আপনি সব দিতে পারবেন আপনাদের সম্পর্কের মধ্যে ভালো আর সম্পর্ক থাকবে না। আপনারা কি এটা চায় এই রিলেশনটা? Yes. ভাইয়ারা কি চায় এই Yes. রিলেশন? সবাই চায় ভালো থাকতে, কিন্তু শিখতে কেউ চায় না। Right. শিখতে কেউ চায় না। এখানে আপনারা আমার থেকে এই যে অনেক বড় আছেন, অনেকে ছোটও আছেন। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে ফ্রিলি আজকে আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছে। Right. এই যে হল রুমে বসে এই বাড়ি ধরার মতো একটা জায়গায় বসে আপনারা ফ্রিলি ট্রেনিং নিচ্ছেন, এটার জন্য কোনো টাকা পে করা লাগছে? No. লাগছে? No. আপনারা কোন কারণ না কারণ মাধ্যমে ইনভাইটেশন পেয়ে ফ্রিলি জয়েন হয়েছে, কোনো টাকা পে করেছেন? No. তাহলে এত অপরচুনিটি পাওয়ার পরেও আমরা কেন আগাতে পারবো না? ধৈর্য তো ধরতেই হবে। ধৈর্যের ফল সবসময় কি হয়? সবুরে না হলে হেলথ লর্ডস ডু সাম কি এক্সারসাইজ। আমরা যদি হেলথটাকে সুস্থ রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, যেটা আমাদের লিডার বলে গেছে। রাইট। বর্তমানে কিন্তু অলরেডি করোনা আবার আপনাদের দরজা কি করতেছে? লক লক দিতেছে। দিচ্ছে। তাহলে আমাদের এক্সারসাইজ করার মাধ্যমে আমরা সুস্থ থাকবো। বাট আমরা যে একটা লাইফ স্টাইল এনজয় করতেছি সেই লাইফে কিন্তু আমরা কোথায় গিয়ে এক্সারসাইজ করব? কারণ মানুষ অসুস্থ হওয়ার দুইটা কারণ। কয়টা? দুইটা। এটা ডক্টর লিম কি রিসার্চ করে বের করেছে। দুইটা কারণ, একটা হচ্ছে টক্সিন আর একটা কি ইমব্যালেন্স। আর একটা কি ইমব্যালেন্স। আপনি দুপুরবেলা কি করছেন? বিয়ের বাড়িতে ইচ্ছা মতো খেয়েছেন গরুর মাংস, রাত্রেবেলা বললেন কি ওই গরুর মাংসের সাথে পরোটা মিক্স করে খেয়ে ফেলেন। তার মানে আপনার স্টমাকে কি করলেন? আরো বেশি প্রেসার ক্রিয়েট করলেন। কিন্তু আপনি যদি সঠিক লাইফ এনজয় করতে হয় তাহলে আপনাকে যে ফুড হেলদি ফুডটা খেতে হবে, জাঙ্ক ফুড আপনার লাইফ থেকে বাদ। কিন্তু আমাদের এখানে যদি সবাইকে নিয়ে মানে আমরা যদি রুমটা আটকে জাঙ্ক ফুড এবং হচ্ছে হেলদি ফুড দুইটা ফুড দেই, সবাই জাঙ্ক ফুড খেয়ে হেলদি ফুড কেউ খাবে না। রাইট। রাইট? রাইট। চিন্তা হলো এই কথাটা সত্য। করোনা চিন্তা, বাট ওইটার গুণাগুণ অনেক বেশি। বাট সেটার থেকে আমরা অন্য প্রোডাক্ট খেতে বেশি পছন্দ করি। দেখেন জাঙ্ক ফুড খাইতে কি মজা হয়, সামনে রেখে দিচ্ছি। আর এইটা আপনাদেরকে আবার হসপিটালাইজ করতে, এই জাঙ্ক ফুড খাচ্ছেন এদেরই প্রত্যেকেরই হসপিটাল আছে। প্রত্যেকটা হসপিটালে গিয়ে আপনি কিডনি, লিভার, আপনার বডির পার্টসগুলোকে প্রতিদিন নষ্ট করতেছেন আস্তে আস্তে। একসাথে পয়জন তো একসাথে নষ্ট করে, আর এটা কি করতেছেন? আস্তে আস্তে আপনি বডিটাকে নষ্ট করতেছেন। দেখেন অর্গানিক ফুড খাওয়ার জন্য রিসার্চেবল ওয়ার্ল্ড ওয়াইড মানুষ করতেছে, ডক্টররাও খুঁজতেছে মেডিসিনের বিষয়ে আমরা অল্টারনেটিভ কি পাচ্ছি। কিন্তু এটা কিন্তু মানুষ নিজের হ্যাবিট যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এই জিনিসটা পেয়ে যায়। মোবাইলটা সাইলেন্ট করেন, এই মোবাইলটা সাইলেন্ট করেন। এখানে আমাদের বডির একটা ডক্টর আছে, মোবাইল সবাই সাইলেন্ট করেন। আমার বডির একটা ডক্টর আছে, সেটা হচ্ছে ইমিউনিটি সিস্টেম। এই যে করোনাতে আপনারা টিকা দিয়েছেন, টিকাটা কি দিয়েছেন বলেন তো? আপনার ইমিউনিটি সিস্টেমটাকে কি করেছে? আরো বাড়িয়ে দিয়েছে। টিকার যে কাজটা এটা কিন্তু হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দিয়েছে, যাতে আপনাকে কোনো ভাইরাস কি করতে না পারে, অ্যাটাক না করতে পারে। এখন আপনি বডি নিয়ে বসে আছেন, চারপাশে জামগুলো আছে আপনাকে অ্যাটাক করার জন্য। এখন সেই ক্ষেত্রে যদি আপনি আগে থেকে সচেতন না হন, আপনার স্থান কোথায় হবে? হসপিটালে। কোথায় হবে? হসপিটালে। তাহলে আমাদের বডি নিয়ে টেনশন আছে? নাই। কারণ আমি যদি এখন আপনাকে বলি ডিএক্সএন এর গ্যানোজি সাবান আপনি ইউজ করেন সুস্থ থাকার জন্য, যেটা প্রাইস হচ্ছে 470 টাকা, আপনি টাকার দিকে তাকায় বলবেন এটা 470 টাকা আমি কিনবো না, আমি 70 টাকা দিয়ে সাবান কিনা বাড়ি যাই, আমার এক মাসে 3-4টা সাবান চলবে। কিন্তু আসলে এর মাধ্যমে কি আপনি সুস্থ থাকবেন? নো। পসিবল? নো। দেখুন আপনি যদি আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে পারেন তাহলে আপনার বডি কিন্তু ফাইট করবে। আচ্ছা সবাই কফি খাচ্ছে? দেখেন